আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ছোট বড় সবারই পছন্দ পাঙ্গাস মাছ। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিব আর সিমগুলো কেটে নিব, আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, সিম আলুগুলো আমি কেটে পরিষ্কার করে নিছি, এখন রান্না করব। তো আমার সাথেই থাকেন, কিভাবে রান্না করি ফুল ভিডিওটা দেখেন। তো সিম আলু রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর শীত তো বন্ধুরা বেশি নাই গা, শীত শেষ হয়ে আসছে, কিন্তু শীতের সময় সিম আলু পাঙ্গাস মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দেবো একটু আদা রসুন পেস্ট, যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো, তো আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন সবগুলো আমি তেলের সাথে ভেজে নিব। আর এই সময় বন্ধুরা আদা রসুন পেস্ট দিলে আর আদা রসুনের গন্ধটা থাকে না, চলে যায়। তো আপনারা এভাবে দিবেন। তো এখন আমি লাল লাল করে পেস্টগুলো ভেজে নিব। তো বন্ধুরা, পেস্টটা আমি ভালো করে ভেজে নিছি, এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের পাউডার, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ রান্না করবো, এই জন্য আমি মিক্স গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিতে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা আলু আর সিম। তো আলু আর সিম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আরেক চুলায় আমি মাছগুলো ভেজে নিতেছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর এদিকে আমার সিমের তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেখে নিব। তো দেখেন মশলা কষিয়ে উপর থেকে অনেক তেল ভেজে উঠছে, অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসার পরে আমি দিয়ে দিব টমেটো। আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, তরকারির ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু মিক্স করে দিব। আর টমেটো আলু দিয়ে পাঙ্গাস মাছ যে কোনো মাছের তরকারি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর আমার মাছটা প্রায় ভালো হয়ে গেছে, আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। পরে মাছগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিব। আর টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেন সব তরকারি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছ, আর মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরো 5 মিনিটের মতো রান্না করব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন ঢাকনা খুলে দেখে নিব। আর দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আর বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ আসছে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে আমার সিম আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ, এটা তো ছোট বড় সবারই পছন্দের, কারণ এই মাছে কাঁটা কম থাকে, সবাই খেতে অনেক ভালোবাসে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আজকে আমি একটু অসুস্থ, জ্বর ঠান্ডা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।